7 এপ্রিল 2022 1443 হিজরি ষষ্ঠ তারা বিশেষে তর্জমান একাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের আজিম শান ইসলাহি বয়ান বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামত বরকাতুহুম এ বয়ান মাওলানা মাসুম সাহেব এবং মাওলানা লুৎফর রহমান সাহেব উর্দু কিতাব থেকে গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনানোর পর পেশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাইখুল আরব ওয়াল আজম আরিফ বিল্লাহ হযরত আকদাস মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব মাওয়াইজ দর্দ মোহাব্বত থেকে পড়ে শোনানো হচ্ছে। जुमे की 7 सुन्नतें। जुमार दिनेर 60टी सुन्नत। जुमे की 7 सुन्नतें जो उन पर अमल करेगा तो मस्जिद तक पहुँचने में जितने कदम उठाएगा हर कदम पर 1 साल की नफल नमाजों का और 1 साल के नफल रोज़ों का सवाब मिलेगा। जुमार दिनेर 60टी सुन्नत जे व्यक्ति एर ऊपर আমল করবে মসজিদ পর্যন্ত পৌঁছতে যত কদম ফেলবে প্রতি কদমে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব প্রাপ্ত হবে। मसलन अगर किसी की मस्जिद 50 कदम के फासले पर है तो 50 साल की नफल नमाजों का और 50 साल के नफल रोज़ों का सवाब मिलेगा। उदाहरण स्वरूप যদি কাহারো অবস্থান থেকে মসজিদ পর্যন্ত 50 কদমের দূরত্ব হয় তাহলে 50 বছরের নফল নামাজ এবং 50 বছরের নফল রোজার সওয়াব প্রাপ্ত হবে। और इन 7 बातों पर अमल करना बहुत आसान है এবং এই 7টি বিষয়ের উপর আমল করা অনেক সহজ। ये हदीस सिहा की 4 किताबों इब्ने माजा, तिरमिज़ी शरीफ, नसाई शरीफ और अबू दाऊद शरीफ में मंकूल है। এই হাদিসটি সিয়াসিত্তার 4টি কিতাব ইবনে মাজা, তিরমিজি শরীফ, নসাই শরীফ এবং আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। अब वो 7 अमाल सुन लीजिए। गुस्ल करना, अच्छे कपड़े पहनना, मस्जिद जल्द जाने की फिक्र करना, मस्जिद पैदल जाना, इमाम के करीब बैठने की कोशिश करना, खुतबा को गौर से सुनना, कोई फजूल और लगव हरकत न करना। खुतबे को हासले ওটাকে ইয়া মাজুল পড়তে হয়। হার পর যদি কো আসে কো মে সে তখন ওটাকে ইয়া মাজুল পড়তে হয়। खुतबे को गौर से सुनना। জাযাকুমুল্লাহ। 7টি আমল হলো এই। নাম্বার 1 গোসল করা, নাম্বার 2 ভালো কাপড় পরিধান করা, নাম্বার 3 আগে আগে মসজিদে যাওয়ার ফিকির করা, নাম্বার 4 পায়ে হেঁটে মসজিদে যাওয়া, নাম্বার 5 ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, নাম্বার 6 মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা, নাম্বার 7 কোনো অনর্থক কাজে লিপ্ত না হওয়া। बाज़ लोग मस्जिद आते हैं तो बातें शुरू कर देते हैं। কিছু লোক মসজিদ এসে কথা শুরু করে দেয়। মসজিদ बात करने की जगह नहीं है। মসজিদ দুনিয়াবি কথাবার্তা বলার জায়গা নয়। अपनी इबादत में लग जाएं। নিজ নিজ ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে। जुमे की ये 7 सुन्नतें हैं। जुमार दिन 7टी सुन्नत। इनके अलावा जुमे के दिन इतर और सुरमा लगाना भी सुन्नत है। এছাড়াও जुमार दिन আতর এবং সুরমা লাগানো सुन्नत। और मुहद्दिसीन ने इतर लगाने का जो तरीक़ा बताया वो भी समझ लीजिए। হাদিস বিশারদগণ আতর লাগানোর যে পদ্ধতি বলেছেন তাও বোঝা চাই। शेख अब्दुल हक मुहद्दिस रहमतुल्लाह अलैह जिनके वालिद ने उनको नसीहत की थी कि पेसरम मुल्लाए खुश्क व नाहमवार नबाशी
आए मेरे बेटे खुश और ना हमवार मुल्ला न बनना, किसी अल्लाह वाले मुरब्बी से ताल्लुक जोड़ना। शेख अब्दुल हक मुहद्दिस दहलवी रहमतुल्लाहि अलैहि যার পিতা ওনাকে নসিহত করেছিলেন যে হে বেটা, শুকনা কাঠমোল্লা হয়েও না, বরং কোনো আল্লাহওয়ালা মুরব্বির সঙ্গে সম্পর্ক রাখো। तो शेख अब्दुल हक मुहद्दिस दहलवी रहमतुल्लाह अलैह फरमाते हैं कि इतर दाईं बाईं दोनों तरफ लगाओ ताकि दाहिने और बाईं दोनों तरफ के मुसलमान महजूज हों। मुसलमान को खुश करना भी इबादत है, सवाब है। विख्यात मुहद्दिस शेख अब्दुल हक मुहद्दिस दहलवी रहमतुल्लाह अलैहि बोलेन যে আতর ডান দিক বাম দিক উভয় দিকে লাগাবে, যাতে করে ডান দিক বাম দিক উভয় দিকের মুসলমানরা খুশি হয়ে যান। মুসলমানকে খুশি করাও ইবাদত এবং সওয়াবের কাজ। और फिर दोनों तरफ के फरिश्ते भी खुश होंगे, लिहाजा दोनों तरफ इतर लगाएं। এছাড়াও দুনো দিকের যে ফেরেশতাগণ রয়েছেন তারাও খুশি হবেন, সুতরাং দুনো দিকে আতর লাগাবে। हदीस शरीफ में जुमे के दिन दरूद शरीफ की कसरत की भी फजीलत आई है। हदीस शरीफे जुमार दिन अधिक मात्राয় दुरूद शरीफ पाठ करारो फजीलत बर्णित হয়েছে। लिहाजा इस दिन आम दिनों से ज़्यादा दुरूद शरीफ पढ़ें। এই কারণে जुमार दिन অন্যান্য দিনের তুলনায় অধিক মাত্রায় दुरूद शरीफ पाठ করবে। एक और फजीलत गैर इख्तियारी है। আরেকটি ফজিলত যা इच्छा बहिर्भूत और वो जुमे के दिन की मौत है, ता हलो जुमार दिन मृत्यु हुआ। जिसको जुमे के दिन मौत आएगी, चाहे दिन में या रात में। ক্ষমতা বহির্ভূত, গায়ের এখতিয়ারি, এটা উর্দু ভাষায় অর্থ হলো যে এখতিয়ারি আমল যেটা ক্ষমতাভুক্ত আমল, গায়ের এখতিয়ারি যেটা ক্ষমতা বহির্ভূত। এটা এখতিয়ার অর্থ ইচ্ছা না, এখানে উর্দু মুহাওয়ারা। আরেকটি ফজিলত যা ক্ষমতা বহির্ভূত, তা হলো जुमार दिन मृत्यु हुआ। जिसको जुमे के दिन मौत आएगी, चाहे दिन में या रात में, तो क़यामत तक उसको आज़ाब कब्र से नजात मिल जाएगी। जुमार दिन যে ব্যক্তির মৃত্যু হবে, দিনে হোক কিংবা রাতে, কিয়ামত পর্যন্তের জন্যে তার সে কবর আযাব থেকে মুক্তি লাভ করবে। জুমার দিন বা জুমার রাত মানে বৃহস্পতিবার দিনগত এই রাত হলো জুমার রাত, এখন যেটা চলতেছে, আবার পরে জুমার দিন। मुल्ला अली कारी मुहद्दिस अजीम फरमाते हैं कि हदीस मुतलक है, उसमें सिर्फ जुमे के दिन अजाब न होने की क़ैद नहीं है। लिहाजा नज़रन इला फ़ज़लिल मौला के फ़ज़ल पर नज़र रखते हुए हदीस को मुतलक रखने की तावील औला है। यानी जिसको जुमे के दिन मौत आएगी, उसे क़यामत तक के लिए कब्र के अजाब से नजात मिल जाएगी। বিখ্যাত মুহাদ্দিস মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলেন, এই ক্ষেত্রে হাদিসটি ব্যাপকার্থে। এই হাদিসের মধ্যে শুধু জুমার দিনের আযাব হবে না এমন কথা নেই, বরং আল্লাহ তাআলার দয়ার প্রতি দৃষ্টি রেখে হাদিসকে ব্যাপকার্থে। মুতলাক মানে শর্ত মুক্ত, এখানে মুতলাক মানে শর্ত মুক্ত, জুমার দিনের শর্ত মুক্ত, জুমার দিনের শর্ত মুক্ত, হ্যাঁ। সুতরাং আল্লাহ তাআলার দয়ার প্রতি দৃষ্টি করে হাদিসকে শর্ত মুক্ত রেখে অর্থ ব্যক্ত করাই উত্তম। অর্থাৎ যে ব্যক্তির জুমার দিন মৃত্যু হবে, কিয়ামত পর্যন্তের জন্যে সে কবর আযাব থেকে মুক্তি লাভ করবে। लेकिन ये गैर इख्तियारी नियामत कैसे हासिल होगी? क्या जुमे के दिन फंदा लगाने से? এই ক্ষমতা বহির্ভূত নিয়ামত কিভাবে অর্জন করবে? জুমার দিন ফাঁসিতে ঝোলার দ্বারা? नहीं, खुदकुशी तो हराम है।
আত্মহত্যা করা তো হারাম, লিহাদা বাস আল্লাহ তাআলা से मांगे, সুতরাং আল্লাহ তাআলার কাছে চাবে। जैसे हजरत उमर रदी अल्लाह ताला अन्हु ने मांगा था, अल्लाहुम्मा अर्ज़ुक़नी शहादतन फ़ी सबीलिक वजअल मौती फ़ी बलद रसूलिक, आय अल्लाह अपनी राह में मेरी शहादत मुक़द्दर कर दे और मेरी मौत अपने नबी के शहर में मुक़द्दर फरमा। जमन हजरत उमर रदी अल्लाह ताला अन्हु वजअल क़ब्री फ़ी बलद रसूलिक, যেমন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে চেয়েছেন যে হে আল্লাহ, আপনার পথে আমার শাহাদাত মঞ্জুর করেন এবং আপনার নবীর শহরে আমার মৃত্যু মঞ্জুর করেন। वजअल क़ब्री फ़ी बलद रसूल। हजरत उमर रदियल्लाहु ताला अन्हु जिंदगी भर ये दुआ मांगते रहे, उनकी ये दोनों दुआएं कबूल हो गईं, शहीद भी हुए और अल्लाह के नबी के शहर में आपके बिल्कुल पास रोज़े मुबारक में दफन हुए। वजअल क़ब्री फ़ी बलद रसूल। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দিগি ভর এই দোয়া করতেন এবং তার এই উভয় দোয়া কবুল হয়েছে। তিনি শহীদও হয়েছেন এবং আল্লাহর নবীর শহরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই পাশে রওজা মুবারকে দফন হয়েছেন। अल्लाह माशा आंदे तरीका इख्तियार करो भाई। अव्वलन आशार वगैरह सुना है तो फिर गीतावादी थे क्या किसी सुना ना है? बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हज़रत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि की किताब मलफुज़ातेर किताब कमालात अशरफियत के पढ़ा হচ্ছে। फरमाया कि नफ्स मक्कार शैतान से भी बढ़कर है, क्योंकि उसको भी नफ्स ही ने तो खराबी में डाला था, वो बिज़्ज़ात तो बदज़ात न था, नफ्स ही के कैद में आकर बदज़ात हुआ, तो ये नफ्स शैतान का भी बाप हुआ। हज़रत रहमतुल्लाह अलैहि बोलेन, এই প্রতারক নফস শয়তানের চেয়েও বেশি মারাত্মক, কেননা এই শয়তানকেও নফসই নষ্ট করেছে, অন্যথায় সে তো মূলত নষ্ট ছিল না, নফসের অনিষ্টের কারণে সে নষ্ট হয়েছে। অতএব এই নফস শয়তানেরও বাপ হলো। শয়তানের বাপ এটা, শয়তানের বাবার খোঁজ পাওয়া গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নফসের অনিষ্ট থেকে হেফাজত করেন। হযরত দামাত বারাকাতুহুর জওয়ানে মুবারক থেকে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির এই নফসের সংজ্ঞা আমরা শুনছি বারবার, যে হযরত রহমতুল্লাহ আলী বলতেন নফস হচ্ছে মারগুবাতে তবিইয়া গায়র শারঈয়া, নিজের মনের হারাম চাহিদা যেগুলো সেগুলোই হচ্ছে নফস। আল্লাহ তাআলা আমাদেরকে এই মারগুবাতে তবিইয়া গায়র শারঈয়া এবং সকল মাআসি থেকে আমাদেরকে হেফাজত করেন। खुदा की राह में खर्च करने की तरगीब। फरमाया कि देखो हक़ ताला की कितनी बड़ी रहमत है कि दीन के कामों में खर्च करने को फ़ी सबीलिल्लाह यानी खुदा की राह में खर्च करना कहा। माज़अल्लाह क्या उसमें कोई खुदा का नफ़ा है? हरगिज़ नहीं। यह खर्च वाक़ई में फ़ी सबील अनफुसिकुम है। হযরত রহমতুল্লাহ আলী বলেন, দেখেন আল্লাহ তাআলার কত বড় রহমত যে দ্বীনের কাজে খরচ করাকে আল্লাহর রাস্তায় খরচ করা নাম দিয়েছেন। আল্লাহ পানা যে এই খরচের দ্বারা আল্লাহর কোনো উপকার হয় কশ্চিনকালেও নয়, এই খরচ তো আমাদেরই লাভের জন্য। इस लिहाज से तो अगर ये कानून कर दिया जाता कि सदका इस शख्स का कबूल होगा जो पहले इतनी फीस दाखिल करे, तो हमको फीस देकर खर्च करना चाहिए था। হযরত রহমতুল্লাহ আলী বলেন, এই হিসেবে তো এই আইন করে দেওয়া উচিত ছিল যে সদকা ওই ব্যক্তির গ্রহণ করা হবে যে আগে ফিস দিবে। তো আমাদের উচিত ছিল ফিস দিয়েও এই খরচ করা, क्योंकि हमारे नफ़ा का काम था। কারণ এই দ্বীনের রাস্তায় খরচ করা আমাদেরই লাভের জন্য।
मगर अफसोस आजकल मुसलमानों को बैंकों में तो रुपया दाखिल करने की हौस है और खुदा के पास जमा करने की हौस नहीं। হাউস না হাওয়াস, বিফাতিল ওয়া। উর্দু ছোটবেলা থেকে উর্দু ফার্সি সব বাদ দিতেছে, তো এখন মজা বুঝো। হাওয়াস, হ্যাঁ। কিন্তু আফসোস মুসলমানদের বর্তমানে মুসলমানদের ব্যাংকে টাকা জমা করার তো আগ্রহ উদ্দীপনা রয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে জমা করার আগ্রহ উদ্দীপনা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এ বিষয়ে বুঝার তৌফিক নসিব করেন। যদি কোনো জায়গায় দিনই কাজে খরচের আলোচনা হয়, পয়সাওয়ালা লোক যারা থাকে এদের মধ্যে বিশাল অংশই সবাই তখন ওই যে চোখের আলো নিভতে থাকে, কানের শ্রবণ শক্তি দুর্বল হতে থাকে, হাত পা খানিকটা অবশ হয়ে আসতে থাকে এবং ঝিমায় পড়তে থাকে। অনেকের হঠাৎ করে তন্দ্রাচ্ছন্নতা অনেকদেরকে পায় বসে, তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় মুহূর্তে, হঠাৎ তন্দ্রা আসে, ঘুমাইতে থাকে ইত্যাদি। অথবা মোবাইলে ফোন আসে, সেদিকে খেয়াল করতে হয় এবং বলতে হয় যে জরুরি কাজে যাওয়া লাগতেছে। দিনের কাজে খরচের ক্ষেত্রে ভয়ঙ্কর বিমারি, অথচ কোরআনে কারিমের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় বারবার বারবার আল্লাহ পাক খরচ করার কথা বলতেছেন। এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমাদের সন্তানাদি আমার এবং তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস না করে দেয়। একদিন আসবে যে তোমাদেরকে চলে যাওয়া লাগবে, এজন্য আল্লাহর পথে তোমরা খরচ করতে থাকো। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা জান্নাতি মানুষ হবে তো তাদের চরিত্র হলো তাদের সম্পদ কম থাকুক বা বেশি, তারা অনেক সুখে থাকুক অথবা কষ্টেই থাকুক না কেন, মানে খুব ধন সম্পদ থাকুক অথবা তাদের ধন সম্পদের কিছু কমতেই থাকুক, কিন্তু তারা আল্লাহর দ্বীনের পথে খরচ করতেই থাকে, আল্লাহর সন্তুষ্টির পথে খরচ করতেই থাকে। ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আর আরেক আয়াত আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিল লাইলি ওয়ান নাহার সিররাও ওয়া আলানিয়াতান, দিনেও খরচ করে রাত্রেও খরচ করে, গোপনেও খরচ করে প্রকাশ্যেও খরচ করে। আজীব শান আল্লাহ পাকের। এতগুলো রাস্তা বলছেন যে দিনে খরচ করে, রাত্রে খরচ করে, প্রকাশ্যে খরচ করে, অপ্রকাশ্যে খরচ করে, এবং সে খোশাল থাকলেও খরচ করে, অভাব অনটনের মধ্যে থাকলেও খরচ করে। তার মানে সর্বহালে খরচ করতেই থাকবে। আর কোরআন শরীফের প্রথম পাতায় তো সূরা ফাতিহা, এর পরের পাতা কি? আলিফ লাম মিম। ওখানে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ যারা তাদের পরিচয় বর্ণনা করছেন শুরুতেই, যে এই বড় কিতাব দিলাম যাতে তোমরা একদম সব বাদ দিয়ে আমার হও এবং আমার ওলি হও এবং জান্নাতি হয়ে যাও। এবং তাদের পরিচয় হলো যারা ঈমানওয়ালা হবে, নামাজওয়ালা হবে এবং আল্লাহর জন্য খরচ করতে থাকবে। আজীব মামলা, একদম প্রথম সবক এটা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে দেখবা না তো বিশ্বাস করবা আল্লাহ আছেন, আল্লাহকে মানবা। ওয়া ইউকিমুনাস সালাহ, খুব নামাজওয়ালা জিন্দেগি বানাও, খুব কামিল নামাজের জিন্দেগি বানাও। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা জান্নাতি কাফেলার মানুষ হবে আমি ওদেরকে দিব, সেখান থেকে কিছু ওরা দিতে থাকবে। কেসা কথা আল্লাহ পাকের, এত আজীব গরীব আল্লাহ পাকের কালাম। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দেই সেখান থেকে কিছু তারা দিতে থাকবে, খরচ করতে থাকবে। প্রথম সবক দিচ্ছেন আল্লাহ তাআলা যে যারা আল্লাহ পাকের কাজ বান্দা জান্নাতি কাফেলার মানুষ হবে তো তাদের চরিত্র এবং জীবনের বৈশিষ্ট্য এবং রং এবং পরিচিতি এই হবে। আল্লাহ এমনটা আমাদেরকে হওয়ার তৌফিক দেন, সমস্ত মুসলমানদেরকে হওয়ার জন্য তৌফিক দেন। পয়সা কামাইতে থাকে আর সব জমা করতে থাকা হয়, এগুলি থাক খুব, আমি এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। হঠাৎ মালাকুল মউত হাজির, যে স্যার আপনার সময় হয়ে গেছে, আপনি চলেন। ঠিক আছে স্যার, নিয়ে যান।
বাস বড় স্যারের সঙ্গে ছোট স্যার রওনা হয়ে চলে গেছে। কোথায় গেল অর্থ, কোথায় গেল সম্পদ, কোথায় গেল দাপট, সব তো মুহূর্তে চুরমার হয়ে গেল, তাই না, তছনছ হয়ে গেল। এই জন্য এই ধোকার মধ্যে পড়ে না থাকা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, বুঝ দান করেন। بس واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. في آيات ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية الذين ينفقون أموالهم الذين ينفقون أموالهم بالليل والنهار بالليل والنهار কোরআন শরীফ থেকে পেশ করলে কোনো কাল পাওয়া যায় না। ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية। এটা ফিকির নাই, বিলকুলই ফিকির নাই। কোন ধরনের তরতিব এটা? হ্যাঁ, আউয়াল তো হলো নিজে বাচ্চা এখনো জন্মই হয়নি, আগে সাইকোলজি। সেটা কেমনে হবে? প্রথমেই সাইকোলজি বুখারী শরীফ পড়াবে, আগে জন্ম হোক, পরে তো সাইকোলজি সব। হ্যাঁ, আমার শেখ রহমুল্লাহ যাইতেছিলেন শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহের সঙ্গে, তো এক ঈদগার পাশ দিয়ে, বিশাল ঈদগার পাশ দিয়ে যাইতেছিলেন। তো হযরত শাহ আব্দুল গনি ফুলবি রহমুল্লাহ বললেন, আখতার, হাকিম আখতার, এই ঈদগাতে আমার বেলাদত হয়েছে, এখানে আমি জন্ম হয়েছি। আরে হযরত বলেন, আমি পেরেশান যে কিরে, খোলা ঈদগার মধ্যে কেমনে জন্ম হলো? মানুষ তো কত গোপন জায়গাতে বাচ্চা জন্ম হয়। হযরত বলেন যে ঈদগার খোলা ফিল্ডে জন্ম হয়েছে, শরম লাগতেছে যে কি মামলা। পরে কিছুক্ষণ পরে বলছেন যে এই ঈদগাতে হাকিমুল উম্মত মাওলানা থানভীর হাতে আমি বাইরে ছিলাম, এখানে এই আমার জিন্দেগির বেলাদত হয়েছে। বলো ভাই, জন্ম হোক, পরে তো সাইকেল দিস, জন্মই হয় না, আগে সাইকেল দিস, আগে মুবাল্লিগে আলম, আগে মুআল্লিমে আলম, তাই না, আগে মুফাক্কির ইসলাম। কিভাবে হবে এটা? আগে নিজে মানুষ হওয়া চাই, ফের দিনের খেদমত করা চাই, যেটা আকাবের দিনের তরিকা ছিল সেটাই করা চাই। আরো মরিজ বানানোর যত সব তরকিব শেখানো হইতেছে। থোড়া সা কিছু কাম কাজ করে হজব কিবিরে ডুবে যেতে থাকে। হজব কিবির রিয়াকারী, এর ভিতরে ডুবে যায়, আর বদগুমানি। হজব হলো নিজেকে কিছু মনে করে, কিবির অন্যদের চেয়ে নিজেকে দামি মনে করে, রিয়াকারী করতে থাকে, কিছু করে বলতে থাকে, নানান ভাবে প্রকাশ করার জন্য অস্থির হয়ে যায়, তাই না। আর বদগুমানি, যারা যারা এই কাজে শরীক হলো না, তাদের সকলের প্রতি খালি বদগুমানি হতে থাকে। তো সবগুলো তো গুনাহে কবিরা, আর একটা গুনাহে কবিরা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তাহলে ফায়দা কি দাঁড়াইলো, থাকলো কি? থাকে ইত্যাদি, অথবা মোবাইলে ফোন আসে, সেদিকে খেয়াল করতে হয় এবং বলতে হয় যে জরুরি কাজে যাওয়া লাগতেছে। দিনের কাজে খরচের ক্ষেত্রে ভয়ঙ্কর বিমারি, অথচ কোরআনে কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় বারবার আল্লাহ পাক খরচ করার কথা বলতেছেন। এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমাদের সন্তানাদি এবং তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস না করে দেয়। একদিন আসবে যে তোমাদেরকে চলে যাওয়া লাগবে, এজন্য আল্লাহর পথে তোমরা খরচ করতে থাকো। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা জান্নাতি মানুষ হবে, তো তাদের চরিত্র হলো তাদের সম্পদ কম থাকুক বা বেশি, তারা অনেক সুখে থাকুক অথবা কষ্টেই থাকুক না কেন, মানে খুব ধন সম্পদ থাকুক অথবা তাদের ধন সম্পদের কিছু কমতেই থাকুক, কিন্তু তারা আল্লাহর দ্বীনের পথে খরচ করতেই থাকে, আল্লাহর সন্তুষ্টির পথে খরচ করতেই থাকে। ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইনফিকুনা ফিল লাইলি ওয়ান নাহার সিররাও ওয়া আলানিয়াতান, দিনেও খরচ করে, রাত্রেও খরচ করে, গোপনেও খরচ করে, প্রকাশ্যেও খরচ করে। আজীব শান আল্লাহ পাক এতগুলো রাস্তা বলছেন যে দিনে খরচ করে, রাত্রে খরচ করে, প্রকাশ্যে খরচ করে, অপ্রকাশ্যে খরচ করে, এবং যে
অবসাদ থাকলেও খরচ করে, অভাবনার মধ্যে থাকলেও খরচ করে। তার মানে সর্বহারে খরচ করতেই থাকবে। আর কোরআন শরীফের প্রথম পাতায় তো সূরা ফাতিহা, এর পরের পাতা কি? আলিফ লাম মিম। ওখানে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ যারা, তাদের পরিচয় বর্ণনা করছেন শুরুতে। এই বড় কিতাব দিলাম যাতে তোমরা একদম সব বাদ দিয়ে আমার হও এবং আমার ওলি হও এবং জান্নাতি হয়ে যাও। এবং তাদের পরিচয় হলো যারা ঈমান বলা হবে, নামাজ বলা হবে এবং আল্লাহর জন্য খরচ করতে থাকবে। আজিব মামলা, একদম প্রথম সবক এটা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহকে দেখবা না তো বিশ্বাস করবা আল্লাহ আছেন, আল্লাহকে মানবা। ওয়া ইউকিমুনাস সালাহ, খুব নামাজওয়ালা জিন্দেগি বানাও, খুব কামেল নামাজের জিন্দেগি বানাও। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা জান্নাতি কাফেরের মানুষ হবে আমি ওদেরকে দেব, সেখান থেকে কিছু ওরা দিতে থাকবে। ব্যবসা কথা আল্লাহ পাকের এত আজীব গরীব আল্লাহ পাকের কালাম। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দেই সেখান থেকে কিছু তারা দিতে থাকবে, খরচ করতে থাকবে। প্রথম সবক দিয়েছেন আল্লাহ তাআলা যে যারা আল্লাহ পাকের কাজ বান্দা, জান্নাতি কাফেরের মানুষ হবে, তাদের চরিত্র এবং জীবনের বৈশিষ্ট্য এবং রং এবং পরিচিতি এই হবে। আল্লাহ এমনটা আমাদেরকে হওয়ার তৌফিক দেন, সমস্ত মুসলমানদেরকে হওয়ার জন্য তৌফিক দেন। পয়সা কামাইতে থাকে আর সব জমা করতে থাকা হয়, যেগুলি থাকতো আমি এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। হঠাৎ মালাকুল মউত হাজির, স্যার আপনার সময় হয়ে গেছে, আপনি চলেন। ঠিক আছে স্যার, নিয়ে যান। বড় স্যারের সঙ্গে ছোট স্যার রওনা হয়ে চলে গেছে। কোথায় গেল অর্থ, কোথায় গেল সম্পদ, কোথায় গেল দাপট, সব তো মুহূর্তে চুরমার হয়ে গেল, তাই না? তছনছ হয়ে গেল। এজন্য এই ধোকার মধ্যে পড়ে না থাকা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি। হানকা বিডি এই অ্যাপস, এটা কিনতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। এই খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।